হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো আজকে আমি তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কিন্তু বার করব যে সে আজকের ডেতে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কি ভাবছে। এবং তোমরা অনেকেই বলছিলে যে রিউনিয়ন কবে হবে দিদি, সেটা একটু দেখবে। তো আমি এই লং ভিডিওতে কিন্তু রিউনিয়নের এনার্জিটাও বার করব যে কবে তোমাদের রিউনিয়ন হতে চলেছে, মানে তোমার পার্টনার কতদিনের মধ্যে আসতে চলেছে, ঠিক আছে? সেটা আমি লাস্টে দেখবো, বাট ফার্স্ট আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে, সে কি ভাবছে আজকের দিনে তোমাকে নিয়ে, মানে তার অ্যাকশন কি রয়েছে, ঠিক আছে? কোনো অ্যাকশন আদৌ নেবে কি নেবে না সেটা দেখে নেবো। সো সবার প্রথমেই যেটা আমি বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং না, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার, ঠিক আছে? সো এইটা একটা জেনারেল রিডিং, তোমরা জানো তো। জোর করে সবটা আমার বা আমার সাথে কেন হচ্ছে না, আমার সাথে তো মিলছে না, এইভাবে তোমরা ফোর্সফুলি কিন্তু নেবে না, নিজের ওপরে চাপিয়ে নেবে না। যতটা তোমার সাথে রেজোনেট করছে তুমি কিন্তু ততটাই নেবে, বাদ বাকিটা লেট গো করবে। ওকে? সো আমি যেটা বলবো যে এক্ষুনি তোমাদের কিন্তু অবশ্যই রিডিংটা দেখার আগে পজিটিভ হয়ে যাওয়া উচিত। এবং তোমার যে পার্টনার রয়েছে তার নাম মনে মনে তুমি 3বার নিতে পারো, তো চোখটা বন্ধ করে ফেসটা ইমাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো। ওকে? তাহলে আমার এনার্জিটা রিড করতে সুবিধা হবে, মানে আমি এনার্জিটা পিক করতে পারবো। ওকে? তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবে। এবং যারা আমার সাথে অনেক দিন ধরে জুড়ে আছো তারা অবশ্যই তুমি এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করবে অবশ্যই। ওকে? তো চলো আমি আর দেরি করব না, আমি কিন্তু দেখে নেব ফার্স্টে যে তোমার পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে, সে কি ভাবছে তোমাকে নিয়ে এই মুহূর্তে, আদৌ কি আসতে চায়, আদৌ কি কোনো অ্যাকশন নিতে চায়, তার মনের মধ্যে একদম কি চলছে ডিপলিভাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা যেটা বলবো যে এইটা কিন্তু কোনো রকমের কোনো বিচার নেই যে তুমি ডিভোর্সি বলে দেখতে পারবে না, বা তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো বলে দেখতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, ডিভোর্সি হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, ঠিক আছে, বা তোমরা সেম জেন্ডারে রয়েছো, যে কোনো মানে সিচুয়েশনেই তোমরা থাকো না কেন, এই রিডিংটা কিন্তু প্রত্যেকের জন্যে, ঠিক আছে? শুধু একটাই কন্ডিশন রয়েছে যে তোমার পার্টনারের সাথে তোমার হতে পারে এই মুহূর্তে কোনো রকম কন্ট্যাক্ট নেই, নো কন্ট্যাক্ট হয়ে রয়েছে, কিংবা ব্লক করে দিয়েছে, কিংবা ও তোমায় ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে তোমাকে, মানে এই মুহূর্তে তোমার থেকে দূরে, ঠিক আছে? তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো তোমার পার্টনার। আদারওয়াইজ তোমার যেই মানে সিচুয়েশনে থাকো, যেই পরিস্থিতিতে থাকো, তুমি এই রিডিংটা দেখতে পারো। ওকে? চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ গড, প্লিজ গাইড মি। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের কারেন্ট এনার্জি, আচ্ছা কী রয়েছে তার কারেন্ট ফিলিং, সে আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে কি ভাবছে। ওকে, ফার্স্ট কার্ড এসছে কিন্তু 3 অফ ওয়ান্ডস এনার্জি। সো তোমার যে পার্টনার রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার কথাই ভাবছে। ওকে? এবং তোমার কাছে আসার প্ল্যানিং কিন্তু সে করছে, সে কিন্তু এটা প্ল্যানিং করছে, অপেক্ষায় আছে, দাঁড়িয়ে রয়েছে, ভাবনা চিন্তা অবশ্যই করছে, কিন্তু তার সাথে সাথে ওর ব্রেনটাও কিন্তু চলছে, প্ল্যানিং করছে তোমার কাছে আসার জন্যে। ও বুঝতে পারছে যে তোমার সাথে ও যেটা করেছে, তোমার থেকে ওর যে ডিস্টেন্সটা এসে গেছে সেটা কিন্তু অনেকটা দূরত্ব এনে দিয়েছে ওর সাথে তোমাকে, তো সেটাকে আবার নতুন করে গড়ে তোলা সেটা কিন্তু বেশ প্যাথেটিক ব্যাপার, বুঝতে পারছে। তো তার জন্য কিন্তু হালও ছাড়িনি, আমি তোমায় এটাও বলবো, ও কিন্তু অ্যাকশনের মুডেই আসছে, দেখতে পাচ্ছ তো মানুষটা কষ্ট করে কিন্তু চড়ছে মইটা, ঠিক আছে? মানে ও ওর লক্ষ্যে পৌঁছবে, সময় লাগছে একটু, কিন্তু অবশ্যই লক্ষ্যে পৌঁছানোর মতনই এনার্জি, সে কিন্তু দাঁড়িয়ে নেই, ঠিক আছে? সে অ্যাকশনের মুডে আসতে চলেছে, শুধু ভাবছে যে এর পরে আমি কি করব, কিভাবে যাব, কিভাবে শুরু করব, কিভাবে কথা বলবো, কিভাবে ওর সাথে কন্ট্যাক্টটা করব আবার। কারণ আমি তো এখনো কোনো কার্ড বার করিনি, অ্যাকচুয়ালি ও তোমার সাথে কি করেছে আমি কিন্তু পুরোটা বুঝে উঠতে পারছি না। তো ডেফিনেটলি কিছু তো একটা করেছে, এটা আমি ফার্স্ট কার্ডেই বুঝতে পারছি, ঠিক আছে? হতেও পারে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, হতেই পারে, ঠিক আছে? বা হতে পারে তোমাকে ছেড়ে চলে গেছিল, যাই কিছু হোক এবার রিটার্নটা কিন্তু আসতে চাইছে। ওকে, নেক্সট কার্ড দেখে নেব, 10 অফ পেন্টিকলস। দেখো তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে ফিল করছে যে তুমি এমনই একটা মানুষ না, যে তোমার কাছে যতদিনই ছিল, সেটা 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর, 5 বছর, একদিন, যত দিনই তোমার কাছে ছিল, ও কমপ্লিট ফিল করতো তোমার সাথে, মানে তুমি মানুষটাই এরকম, তোমার সাথে থাকলে
ওর যেন সব কিছু পাওয়া হয়ে গেছে, এরকম একটা ফিলিংস কাজ করে। ঠিক আছে, হতে পারে মানে তোমার মধ্যেই বন্ধু পায়, তোমার মধ্যেই পার্টনারকে পায়, তোমার মধ্যেই ও যেন সব কিছুকে পায়। মানে ও মানুষের একটা তো উইশ থাকে যে আমি আমার লাইফে এরকম একটা পার্টনার চাই, আমি আমার লাইফে এরকম একটা জীবনসঙ্গী চাই। তো তুমি পুরোপুরি একদম ওর মনের মতো, ঠিক আছে, পুরোপুরি ওর মনেরই মতো। এবার মানুষ প্রলোভনে পড়ে তো অনেক কিছু ঘটিয়ে ফেলে, হয়তো চলে গেছে ভেবেছে হয়তো যে অন্য কারো কাছে যদি চলে গেছিলো যে ও তো হয়তো তোমার থেকে মানে তোমার থেকে ও বেটার, এটা ভেবে কিছু চলে গেছিলো। আজকে বুঝতে পারছে না কিছুই নেই, সবই মোহমায়া। আমি দেখতে পাচ্ছি যাকে বেটার ভেবেছিলাম সে তো জিরো, অ্যাকচুয়ালি সুখ তো আমার এখানে ছিল। আর এই রিয়েলাইজেশনটা হওয়ার পরেই কিন্তু ও তোমার কাছে আসার প্ল্যানিং করছে আবারও। কারণ মানুষ যেখানেই সুখী থাকে সেখানেই থাকার তার লোভ বেড়ে যায়, ঠিক আছে। এবং তুমি হতে পারে ওকে আনকন্ডিশনালি ভালোবাসা দিয়ে এসেছো, তুমি ওকে অনেক রকমের সাহায্য করে এসেছো, অনেক সাপোর্ট দিয়েছো বন্ধুর মতো, জীবনসঙ্গীর মতো, ঠিক আছে। যাই হোক, সেটা কিন্তু আজকেও বুঝতে পারছে। তো ওর সব কিছু মধ্যেও যেন তোমাকে মিস করছে, তোমাকে পেতে চাইছে, কারণ তুমি ওর উইশ ফুলফিলমেন্ট। ওকে, ওয়াও, লাভার্সের কার্ড এসে গেছে। দেখো আর কি বলবো, মানে আজকের দিনে দাঁড়িয়েও তোমার পার্টনার এইটাই ফিল করছে যে মানে একটা সোল কানেকশন ওর সাথে আর আমার রয়েছে, প্রকৃতই একটা মানে সত্যিকারের সম্পর্ক। দেখো আজকাল অনেক মানুষ অনেক সম্পর্কেই জড়াচ্ছে, কেউ একসাথে 5 জনের সাথে রিলেশনশিপে যাচ্ছে, তো কেউ একজনের জন্য পুরো লাইফ বরবাদ করে দিচ্ছে নিজের, তাই না? আমরা এটা দেখি। তো তোমার যে পার্সন রয়েছে সে না আজকে ফিল করছে যে এর সাথে কিছু আমার একটা কানেকশন রয়েছে, আমি যদি আরো 5টা 10টা কানেকশনও চলে যাই এই কানেকশনের মতো আমি কোনো জায়গায় গিয়ে ফিল করবো না। এই কানেকশনটা আমার কিছু আলাদাই ছিল। এবং আজকের ডেটে দাঁড়িয়ে তুমি ওকে যতটাই মিস করছো, যতটাই তোমার ক্রেভিং হচ্ছে, যতটাই তোমার অ্যাট্রাকশন ফিল হচ্ছে ওর প্রতি, মানে টানছে যেন তোমার মনটা, তুমি তড়পাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, তোমার সোল লেভেল থেকে ফিল হচ্ছে যে আমি ওকে ছাড়া থাকতে পারছি না, এই ফিলিংসটা কিন্তু সেম ওরও হচ্ছে, ওরও কিন্তু সেম ফিলিংস হচ্ছে। ও কিন্তু তোমাকে ছেড়ে আজকে থাকতে পারছে না, ওর শরীর মন জুড়ে কিন্তু তুমিই রয়েছো। যার জন্য দেখো 10 অফ পেন্টিকলসেরও কিন্তু কার্ডটা এসছে, এখনো পর্যন্ত যে কটা কার্ড এসছে সব কিন্তু ওর পজিটিভ এনার্জি। তো এতদিন যদি তোমাকে নেগেটিভিটি দিয়েছিল, এতদিন যদি তোমাকে পেইন দিয়েছে, কষ্ট দিয়েছে, আজকে কিন্তু ও নিজে অনুভব করছে যে আমি এত তো বেরোনোর চেষ্টা করছি এই সম্পর্কটা থেকে, ঠিক আছে, এবং আমি বেরিয়েও গেছিও, তাহলেও কেন যেন একটা দড়ির সুতো আমাকে পেছন দিকে টানছে। কেন কেন আমি এই মানুষটাকে ভুলতে পারছি না, কেন এই মানুষটাকে আমি ছেড়ে থাকতে পারছি না, এইরকম কিন্তু একটা ওর কোশ্চেন মনের ভেতরে উঠছে। প্রচন্ড ভালোবাসা কাজ করছে তোমার উপরে। দেখো জাজমেন্টের কার্ডটা এসছে। তো সবটা যে তুমি করেছো বা সবটা যে ও করেছে তা কিন্তু না, এখানে কিন্তু ডিভাইনেরও হাত রয়েছে, ইউনিভার্স, অ্যাঞ্জেল, ঠিক আছে, স্পিরিচুয়াল গাইড আমাদের যারা থাকেন আমাদের সাথে, তারা কিন্তু তোমাকে এই জার্নিতে হেল্প করছে। কারণ ইউনিভার্স দেখেছে যে তুমি মানুষটাকে সত্যি ভালোবেসেছো, সে যদি তোমাকে ছেড়ে চলে গেছে সে তো তোমার সাথে ইনজাস্টিস করেছে। তো অবশ্যই ইউনিভার্স ওর মনের মধ্যে কিন্তু আজকে এরকম একটা ঘন্টি নাড়িয়েছে যে তুমি কি করছো, তুমি চোখ খুলে দেখো, ঠিক আছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমাকে পাওয়ার জন্য আজকে সেই ইউনিভার্সের দরজাতেই গেছে, সে কিন্তু ডিভাইনের কাছে ক্ষমা চাইছে যে ইউনিভার্স আমি ভুল করেছি, ঈশ্বর আমি ভুল করেছি, ঠিক আছে, আমি ভুল করেছি, আমি এই মানুষটাকে কষ্ট দিয়ে এই মানুষটার থেকে দূরে চলে গিয়ে আমি ভুল করেছি। অ্যাকচুয়ালি আমি একে ভেবেছিলাম যে কয়লা, এবং আমি হিরে খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি হিরে ছেড়েই কয়লার কাছে চলে গেছি। আমার মানে পরখ করতে ভুল হয়ে গেছে। আজকে কিন্তু বুঝতে পারছে তুমি যে কতটা ট্রু, কতটা তুমি পিওর, এটা তোমার পার্টনার আজকে বুঝতে পেরে গেছে। এবং হতেও পারে তোমাদের মধ্যে কিন্তু সোল কানেকশনও থাকতে পারে, যার কারণ কিন্তু ওর আজকে প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, ঠিক আছে, প্রচণ্ডই ক্রেভিং হচ্ছে। আচ্ছা, নেক্সট কার্ড এসছে টেম্পারেন্সের। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো তোমার পার্টনার কিন্তু ধৈর্য ধরে একদম চুপচাপ বসে রয়েছে, হ্যাঁ, প্রচণ্ড ধৈর্য ধরে বসে আছে। মানে সে কিন্তু এবার ওয়েট করছে যে একটা সঠিক সময় শুধু আসুক, আমি শুধু সঠিক সময়ের ওয়েট করছি। কারণ ও মনে করছে ও তো তোমায় ছেড়ে চলে গেছিলো, এবার যদি রিটার্ন আসে তুমি কিরকম ওকে কি ভাবে মানে বিহেভ করবে, অ্যাকচুয়ালি তুমি ওকে এক্সেপ্টেশনের মুডে আছো কি না, ঠিক আছে, তুমি আদৌ ওকে গ্রহণ করবে কি না,
না ওকে রিজেক্ট করে দেবে, ওকে অ্যাভয়েড করে দূর করে দেবে, সেটা তো বুঝতে পারছে না। সেই জন্য কিন্তু ও নিজেকে ব্যালেন্স করছে, নিজের এনার্জিটাকে ব্যালেন্স করছে, নিজেকে শান্ত করছে। ঠিক আছে, যে না ঠিক আছে, একটু সঠিক সময় আসতে দে, একটুখানি আমাকে বুঝতে দে যে ওর এনার্জিটা কি, মানে ও নিজেকেই নিজে এরকম বলছে যে তোমার এনার্জিটাও বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, দেখো 5 অফ কাপস এনার্জিটা এসছে, তোমার পার্টনার প্রচণ্ডই পেনের মধ্যে আছে। আমি তোমাকে বলবো এই যে তোমার না থাকা, তুমি নেই ওর জীবনে, এটা কিন্তু ওকে প্রচণ্ড দুঃখ দিচ্ছে। আজকে ওর কাছে কি আছে ও কিন্তু সেই দিকে ফোকাস করছে না। এখানে দুটো কাপস কিন্তু অলরেডি আছে দাঁড়িয়ে, ও সেই দিকে দেখছে না। ওর কি নেই সেটা দিয়ে ওর দুঃখ, মানে তুমি নেই না, আজকে তুমি নেই ওর জীবনে, তুমি নেই, এইটাই ওকে অন্ধকারে একদম ছেয়ে দিয়েছে। মানে প্রচণ্ড ইমোশন মানে হয়ে পড়ছে, কিছুই ভাল লাগছে না। ঠিক আছে, এবং তোমার পার্টনার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু একটা স্ট্রং পার্সোনালিটির মানুষ হিসেবে দেখছে। মানে ধরো তুমি খুব কেরিয়ার ওরিয়েন্টেড, তুমি খুব সুন্দর দেখতে, বা তোমার বিহেভিয়ার খুব ভালো। ঠিক আছে, তুমি তুমি জানো যে আমি ওকে ভালোবাসি, কিন্তু না আমি বিহায়াপানাও করবো না। তুমি নিজের ওপর ফোকাস করছো, তোমার কষ্ট হচ্ছে, তোমার পেইন হচ্ছে, তুমি তর পাচ্ছ, কিন্তু কিন্তু তুমি আর ওর ওর পায়ে ধরে কাঁদছো না যে ঠিক আছে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, যদি ঈশ্বর সত্য তো ও ঠিক রিয়েলাইজ করবে। এই যে তোমার মনোভাবটা কিন্তু এসে গেছে, এবং এই মনোভাবটাই কিন্তু তোমাকে দেখা যাচ্ছে অনেকটা স্ট্রং করেছে, এবং তোমার পার্টনারকে রিয়েলাইজেশনের মুডেও ফেলেছে তোমার এই বিহেভিয়ার, সেটা খুব ভালো। ঠিক আছে, তোমার প্রতি প্রচন্ড অ্যাট্রাকশন ফিল করছে তোমার পার্টনার, এবং ওর আজকের দিনে উইশ কিন্তু তুমি। ও মনে করছে তোমাকে যদি পেয়ে যায় তাহলে ওর সব পাওয়া হয়ে গেছে। ঠিক আছে, ওর আজকের দিনে ওর উইশ কিন্তু তুমি, এটা অবশ্যই। যে করে হোক ও কিন্তু প্ল্যানিং করছে তোমার কাছে আসার জন্যে, বা বলতে পারো যে সঠিক সময়ের ওয়েট করছে, মানে সুযোগ পেলেই চলে আসবে। 9 অফ কাপসের এনার্জি, তোমার সাথেও পরিপূর্ণতা ফিল করে, তুমি আছো তো সব আছে। ঠিক আছে, এবং নাইট অফ কয়েন্স এনার্জি, দেখো আমি বললাম না যে আসার প্ল্যানিং করছে, ডেফিনেটলি আসার প্ল্যানিং করছে, কিন্তু স্লো মুভমেন্ট, মানে এই একদম দৌড়ে চলে আসবো এক্ষুনি, কিন্তু ও কিন্তু ওরকম মাইন্ডসেটে এখনো পৌঁছায়নি। ও ভাবনা চিন্তা করছে যে আমি কিভাবে, মানে পথটা খুঁজছে যে আমি কিভাবে আসবো। রিইউনিয়ন কথাটা খুব ইজি, বাট সেটা করাটা কিন্তু খুব টাফ, যদি আমি সেখানে কোনো অন্যায় করেছি। তো সেটাই ভাবনা চিন্তাটা কিন্তু আছে, তোমাকে আমি এইটা বলতে পারি যে তোমার পার্টনার ডেফিনেটলি ভাবনা চিন্তা করছে রিইউনিয়ন করার। ঠিক আছে, তো এসব ভ্যান্স এনার্জি সারাক্ষণ তোমাকে নিয়েই ড্রিমিং করছে, সারাক্ষণ তোমার কথাই ভেবে যাচ্ছে, সকাল বিকেল রাত সারাক্ষণ তোমার কথা ভেবে যাচ্ছে, এবং হারমিট মুডে চলে গেছে। মানে এখন কি বলো, তার কোনো দিকেই তাকাচ্ছে না, কোথাও যাচ্ছে না, কারোর সাথে কথাও বলছে না, মানে কাউকে নিজের ফিলিংস শেয়ার করছে না, একদম নিজেকে একটু গুটিয়ে রেখেছে। যদি আশেপাশে ধরো অনেক মানুষ, অনেক বন্ধু বান্ধব আছে, ফ্যামিলিতে অনেক লোক রয়েছে, কিন্তু না ও কারোর সাথে না ঠিক ওর কমপ্লিট ফিল হচ্ছে না, যেন যেন একা একা 10 জনের মাঝখানে বসেও যেন আমার নিজেকে একা ফিল হচ্ছে, এরকম একটা এনার্জি। ঠিক আছে, এবং ভেতরে ভেতরে খুব চিন্তা ভাবনা চলছে, এই যে পেনের মধ্যে আছে না, এটা খুব চিন্তা ভাবনা করছে। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার হতে পারে কোনো গুরু, ধরো সিনিয়র কোনো পার্সনে কিন্তু মানে পরামর্শ নিতে পারে যে আমার এরকম ফিল হচ্ছে, আমি কি করব, কিভাবে আমি করতে পারি। যদি সেটা ফ্যামিলি মেম্বার হয়, বন্ধু বান্ধব হয়, বা যে কেউ, অফিসের কোনো অফিস কলিগ হতে পারে, মানে ওর যে মানে ও জানে যে আমি একে শেয়ার করতে পারি। তো অবশ্যই কোনো গুরুর, এবং হতেও পারে কোনো, তুমি যেমন ট্যারো রিডিং দেখছো, ও কোনো ট্যারো রিডারের হেল্প নিচ্ছে, বা কোনো অ্যাস্ট্রোলজার নিম্নোলজিস্টের কাছে গেছে। ঠিক আছে, যে কি করা যায়। ঠিক আছে, মানে কোনো উপায় খুঁজছে তোমার সাথে রিউনিয়নটা করার, এবং ওর কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ওর ইন্টেনশন কিন্তু ম্যারেজ করার তোমাকে। হারোভেন্টের কার্ড এসছে, তোমাকে ম্যারেজ করার ইন্টেনশন রয়েছে। এবং কিং অফ ভ্যান্স প্রচণ্ড তোমার প্রতি টান ফিল করছে। ঠিক আছে, ও দুনিয়ার কাছে সেজে গুজে হয়তো তোমাকে দেখাচ্ছে যে আমি ভালো আছি, কিন্তু না, ও একদমই ভালো নেই। ও যত দিন যাচ্ছে তোমার প্রতি টান ওর আরও বাড়ছে। আর এখানে একটা জিনিস দেখলে দেখা যাবে, কুইন অফ ভ্যান্স, কিং অফ ভ্যান্স, তোমাদের দুজনের এনার্জিটা কিন্তু এসে গেছে, এবং এখানে লাভার্সের কার্ডটা এসছে। তো তোমরা কিন্তু অনেকে টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছো। ঠিক আছে, স্ট্রং টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছো। ঠিক আছে, তো এবং যদি সেটা তুমি নাও, সেই জার্নিতে নাও থাকো, বাট তোমাদের মধ্যে একটা স্ট্রং কানেকশন রয়েছে। ঠিক আছে, স্ট্রং কানেকশন কিন্তু রয়েছে। তো তোমার পার্টনার এই মুহূর্তে তো চাইছে তোমার সাথে রিলেশনশিপটাকে আবার শুরু করতে, ব্যালেন্স করে চলতে।
ঠিক আছে? তো তোমার পার্টনারের এনার্জি তুমি বুঝতে পেরে গেছো, তোমার পার্টনার কিন্তু তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চায়, এবং সেটার জন্যই কিন্তু কোনো গুরু, কোনো ওর থেকে সিনিয়র কোনো মানুষের পরামর্শ নিচ্ছে, কারোর কাছে গেছে এটার মানে সুরাহা খুঁজতে। ওকে, তো আমি কারেন্ট এনার্জি পেয়ে গেলাম। এবার দেখে নেবো যে তোমার পার্টনার তোমার সাথে কতদিনের মধ্যে রিউনিয়নটা কিন্তু করতে পারে। ওরে বাবা, রিউনিয়ন বললাম, কার্ডটা দেখো, দারুণ এনার্জি এসছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি নাইট অফ ভ্যান্স এনার্জি, মানে এই যে আজকের ডেতে তুমি কারেন্ট এনার্জিটা জানতে পারলে ওর, ঠিক আছে? মানে হঠাৎই সাডেন ওর এরকম একটা ফিলিংস হবে, এরকম একটা ক্রেভিং হবে যে না, আমি আর পাচ্ছি না এই মানুষটাকে ছেড়ে থাকতে, ঠিক আছে? কারণ ও ফিল করবে যে তুমি ওকে ভালোবাসো, সেটা তো অবশ্যই জানে, এবং ও ফিল করবে যে তোমাকে ছাড়া বাঁচাটা হয়তো আর ওর পসিবল না, এবং ও কিন্তু তোমার সাথে ওই যে বললাম যে কমপ্লিট ফিল করে, তো ও কিন্তু অবশ্যই এই কমপ্লিশনটা চাইবে। ওকে, এবং সেটা আমি এখানে বলবো, এখানে আমি মানে নাম্বার কিন্তু 3টে পেয়েছি বোটাম ডেক নিয়ে। তো আমি কিন্তু এখানে বলতে পারি কারোর ক্ষেত্রে কিন্তু 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে, ঠিক আছে? 2 সপ্তাহের মধ্যে কারোর রিউনিয়ন হতে পারে। যাদের এনার্জি খুব ফাস্ট, যাদের পার্টনারের রিয়েলাইজেশন হয়ে গেছে অলরেডি, তাদের 2-3 দিনের মধ্যেও কিন্তু তাদের পার্টনার একটা কন্ট্যাক্ট করার এনার্জি দেখা যাচ্ছে। এবং যাদের পার্টনার এখনও ধরো একটুখানি স্টাক এনার্জিতে রয়েছে, তাদের পার্টনার কিন্তু 2-3 মাসের মধ্যেও কন্ট্যাক্ট করতে পারে, বা 2-3 সপ্তাহের মধ্যেও, ঠিক আছে? কারণ তোমরা তো অনেকে দেখছো, সবার এনার্জিটা তো সবটা ম্যাচ করবে এরকম, মানে একই দিনে রিউনিয়ন হবে এরকম নয়। তো আমি বেশ কিছু টাইম বলে দিচ্ছি। তো এখানে আরেকটা যেটা আমি দেখতে পাচ্ছি যে 18, মানে ধরো 18 সপ্তাহ, ঠিক আছে, বা 18 দিন, 18 দিন মানে ধরো ওই 2-3 সপ্তাহের কাছাকাছি, ঠিক আছে? তা এখানে কিন্তু আমি লাস্ট টাইম ফ্রেম দেখছি 3 মাস, ঠিক আছে? তো তুমি 2 দিন থেকে 3 মাসের মধ্যে যে কোনো মুহূর্তে তোমার পার্টনারের সাথে কিন্তু একটা তোমার যোগাযোগ হতে পারে, একটা কোনো রকম তোমার পার্টনারের তরফ থেকে তোমার সাথে কিন্তু কোনো একটা কনভারসেশনও করতে পারে, অনেক কিছু তোমাকে সে বলবে, তোমার সাথে অনেক কিছু ডিসকাস করবে, ও তোমাকে নিয়ে কী ফিল করে বলবে, এবং রিইউনিয়নটা কিন্তু হবে। ওকে, সো এনার্জি তুমি বুঝতে পেরে গেছো তোমার পার্টনারের। চলো আমি কিন্তু লাভ ডেক থেকে দেখে নেবো যে তোমার পার্টনার তোমাকে এই মুহূর্তে কি বলতে চাইছে। তোমার পার্টনার তোমাকে এই মুহূর্তে কি বলতে চাইছে। প্লিজ ইউনিভার্স গাইড, আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাদের পার্টনার তাকে এই মুহূর্তে কি বলতে চাইছে। ইউনিভার্স প্লিজ গাইড করো। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার তোমাকে বলতে চাইছে যে ও কেন এরকমটা করেছে, তুমি আশা করি বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আশা করি ওকে তুমি বুঝবে, ও ফিরে এলে আশা করি তুমি ওর সাইডটাও বোঝার চেষ্টা করবে। রেসপন্সিবিলিটির কার্ড এসছে, তোমার পার্টনার কিন্তু এবার তোমার রেসপন্সিবিলিটিটা নিতে চায়। তার হতে পারে তোমার পার্টনার ওর নিজে অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কী ফিল করে বা কী ফিল করছে এই মুহূর্তে তোমাকে বোঝাতে পারছে না, বা তোমাকে বোঝাচ্ছে না এখনো পর্যন্ত, আজকের দিনে দাঁড়িয়েও তো কিন্তু সেটা এবার তোমাকে এসে বোঝাতে চায় বা বোঝাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার বলছে যে আমি যে আধা আধুরা এই রিলেশনশিপটাকে ছেড়ে চলে গেছিলাম, আমি এটাকে এবার কমপ্লিট করতে চাই। ইকুয়াল গিভ অ্যান্ড টেক এই রিলেশনশিপে কিন্তু আমি চাই, ঠিক আছে? আর ও বুঝতে পারছে, তোমার পার্টনার বলছে আমি বুঝতে পেরেছি আমার যে ডিসিশন তোমাকে অনেক হার্ট করেছে, অনেক কষ্ট দিয়েছে, তো আমি আর এই ভুল করতে চাই না। তুমি আশা করি আমার সাইডটা বুঝবে, আমি তোমার কাছে ফিরে আসবো, আমি তোমাকে সব কিছু শেয়ার করতে চাই, বলতে চাই, যে অসম্পূর্ণ রেখে আমি সম্পর্কটা চলে গেছিলাম সেটাকে আমি কমপ্লিট করতে চাই, ঠিক আছে? তোমার পার্টনারের তোমার কাছে কিন্তু এই মেসেজটাই আসছে। সো এনার্জি খুব ভালো, এনার্জিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো অবশ্যই, ঠিক আছে? আমি রিডিং আর বড় করবো না, রিডিং এখানেই স্টপ করবো, কারণ আমরা কিন্তু আমাদের আনসার পেয়ে গেছি। তোমাদের রিউনিয়ন কতদিনের মধ্যে হতে চলেছে অনেকের সাথে রেজোনেট করবে, অবশ্যই যখন রিউনিয়ন হবে আমাকে তোমরা জানাবে, তাহলে আমি বুঝতে পারবো কার কার সাথে রেজোনেট করেছে। ওকে, চলো আমি আর রিডিং বড় করবো না, এখানে স্টপ করছি। দেখা হবে নেক্সট কোনো আবার ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো টাটা।